খোদার কসম, আমার যদি টাকা থাকতো, বিমান থাকতো, এই ব্রাহ্মণবাড়িয়ার যুবক গোলারে আমি বিমানে তুলতাম, আমেরিকায় নিতাম না, অস্ট্রেলিয়ায় নিতাম না, কানাডায় নিতাম না, ডাইরেক্ট সোনার মদিনায় নিয়া আমার নবীর রওজায় তোমার কান লাগায়া দিতাম, তুমি শুনতা আমার নবী এখনো রওজায় উম্মতি উম্মতি বলে তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। তুমি না শিল্পপতি, তুমি না ব্যবসায়ী, তুমি না মক্কা থেকে অসংখ্যবার ফিলিস্তিনে গেছো, তুমি জানো না যাইতে 7 দিন আসতে 7 দিন লাগে, তো জানার পরেও বিশ্বাস কইলা কেন? আমার আবু বকর বলছে, শোন আবু জেহেল, আমি আবু বকরের কাছে মেরাজ এটা একদম নগণ্য, আমি এর উপরে ঈমান নিয়ে আসছি। মেরাজ এটা আমার কাছে সামান্য, আমি এর উপরে কি আনছি? আবু জেহেল বলে আমি মক্কা থেকে ফিলিস্তিন মানতে পারতেছি না, এটা মেরাজের উপর ঈমান আনি, আর এর উপরে চলে গেছে। তখন আবু জেহেল বলে, আবু বকর এর উপরে কোথায় উঠছো? আমার নবী বলছে লা ইলাহা, আমি তো আল্লাহ দেখি নাই, তা আমি এর উপরে কি ঈমান আনছি জানো? সে কি? শুধু নবী মেরাজ করে নাই, মেরাজে যায়া আল্লাহরে দেখে এরপর জমিনে আসছে। এটা কোথায়? রাস্তায়। এটা কোথায়? আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টপ টপ করছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব মেরাজ তো কাঁদাইতে করি নাই, হাসাইতে করছি, মন কালো কেন? হাবিব বলে, মালিক মক্কার মানুষ কি শুরু করছে দেখছো না? আল্লাহ বলে, দেখছি তো, ওরা মেরাজ মানতেছে না, আমারে পাগল বলছে। আল্লাহ বলে, হাবিব আপনি কিছু বলিয়েন না, আঙ্গুল যখন আপনার দিকে উঠছে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছি। তো আমার নবী গেছে, বাহনের নাম কি? বুরাক। নাম কি? বারকুন মানে বিদ্যুৎ। নবীর জমানায় কি বিদ্যুৎ আছে না? নাই। তো নবীর যানবাহনের নাম বিদ্যুৎ হইল কেন? আমার নবীর জমানায় বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই, নবমণ্ডলে মানুষ যাইতে পারে, তো মানুষ যদি যাইতে না পারে নবী কেমনে যাবে? অক্সিজেন না থাকলে যাবে কেমনে? বিজ্ঞানের সূত্র। তা আমার নবী বলেন, আমি নবী বলছি, শোনো, তোমার যে বাহন আছে ওই বাহনের গতি বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে যদি স্পিড হয়, তুমিও গ্রহে উপগ্রহে যাইতে পারবা। কিন্তু 1400 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1300 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1000 বছর আগের বিজ্ঞান মানতে পারে নাই, 500 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই। আজ থেকে 100 বছর আগে, কয়শো বছর আগে, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-র মাধ্যমে চাঁদ গ্রহে যায়া যখন আমেরিকার জমিনে নামলেন, সর্বপ্রথম ভাষ্য দিলেন, মুসলমানের নবী যদি মেরাজে না যাইতো, বিজ্ঞানীরা কখনো চাঁদ গ্রহে যাওয়ার স্বপ্ন দেখতো না। আমার নবীর মেরাজ বিজ্ঞানের খাতা কি হয়ে গেছে? খুলে গেছে। বিজ্ঞানের বুঝতে লাগছে 1400 বছর। কয় বছর? আমার মতো ফটকা কি আর 1500 বছরে বুঝতে পারবে না? কথা ঠিক না? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কার মেরাজ? নবীর মেরাজ। সেখানে আপনি আমি টিকটকের 1 মিনিট থেকে ইসলাম শিখি, ফেসবুকের 5 মিনিট থেকে ইসলাম শিখি, কাটচাট থেকে ইসলাম শিখি, গুগল থেকে ইসলাম শিখি, আমার মতো মোল্লা মেরাজ বুঝবে কেমনে? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কয়শো বছর? ইসলাম কি সহজ? আপনি টিকটকের 1 মিনিট দিয়ে বুঝে গেছেন? হ্যাঁ, আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর 5 মিনিটের কাটচাট ভিডিও দিয়ে। কয় মিনিট? সর্বোচ্চ 5 মিনিট, আর যদি রিলস 1 মিনিট হয় ভালো। আমি বললাম কি 10 মিনিট দেখতে বিরক্ত লাগে? 30 মিনিট দেখতে বিরক্ত লাগে? শিখবো একদম কাটচাটে। 1 মিনিটের রিলস থেকে শিখবো, 3 মিনিটের ভিডিও থেকে শিখবো। যদি 1 মিনিটের রিলস থেকে ইসলাম শিখা যায়, 3 মিনিটের কাটচাট ভিডিও থেকে ইসলাম শিখা যায়, এই কোরআন 1 ঘন্টায় নেমে যাইতো, 23 বছরের দরকার ছিল না। কথা ঠিক না? সেজন্য কাটচাট ইসলাম শিখিয়েন না। কাটচাট ইসলামে অনেক ঝামেলা আছে। গবেষণা কর, ইসলাম শিখেন। ইসলাম শিখতে কষ্ট হবে বিদায় সর্বপ্রথম আয়াত কুল হু আল্লাহ না,
সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ না, সর্বপ্রথম আয়াত ইকরা, গবেষণা করো, স্টাডি করো, অজানাকে জানার ট্রাই করো, বিজ্ঞানরে বিজয় করো। কেন? যত বেশি পড়বা তত বেশি ইসলাম হক এটার প্রমাণ হয়ে যাবে। হে মক্কার মানুষ শুনে যা, সে কি হইছে, সে ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটছে? সে গতকাল গভীর রাতে আমি নবী মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় চলে গেছে, মসজিদে আকসা থেকে বাইতুল মামুরে উঠে গেছে, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়া আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে আবার দুনিয়ায় চলে আসছি। এটা বলার পর আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আবু জেহেল বলছে আপনারে আমরা পাগল বলতাম, মস্কারি করি, কিন্তু বাস্তবে দেখি পাগল। আবু লাহাব বলে পাগল, উতবা সাইবা বলে আগেই তো বলছিলাম পাগল। আম্মা জান আয়েশা বলে আবু জেহেল মস্কারি করুক আপত্তি নাই, আবু লাহাব ঠাট্টা করুক আপত্তি নাই, উতবা সাইবা মারতে আসুক আপত্তি নাই, কিন্তু বড় আফসোসের বিষয় কি জানো নি? আমরা বললাম মারে, বড় আফসোসের বিষয় কি? আম্মা জান আয়েশা বলছেন ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, কোরআন আছে। ওরা মেরাজের মাহফিল শুনে বলছেন নবী গো আল্লাহ এক, কোনো সন্দেহ নাই, আপনি রসুল কোনো সন্দেহ নাই, কোরআন কালামুল্লাহ কোনো সন্দেহ নাই, কবর হাসর নসর সত্য, কিন্তু মেরাজ মানতে পারবো না। আমার রসুল বলে কেন? সে নবী গো আমরা জানি মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 7 দিন লাগে, আসতে 7 দিন লাগে, উপরের গুলো বাদ, দুনিয়ার সফর যেখানে সম্ভব নয় সেখানে উপরের সফর কখনো সম্ভব না। এটা কে বলছে? আবু জাহেলে? না না না, দাড়িওয়ালা বলছে, পাগড়িওয়ালা বলছে, কোরআনওয়ালা বলছে, মেসওয়াকওয়ালা বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে মেরাজ অস্বীকার করতে দেরি, সাথে সাথে মুরতাদ হইতে দেরি হয় নাই। তাহলে ফতোয়া আমার না, ফতোয়া কার? মা আয়েশা। আমার পিছনে লাগিয়েন না, ফতোয়া দিচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। যে মেরাজ মানে নাই, নামাজ পড়ে কিছু হবে না, রোজা রাখে কিছু হবে না, চিল্লাই গেলেও কিছু হবে না। কেন? সে এটার নাম আমল, মেরাজ মানার নাম ঈমান। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তো আপনি যে মাহফিল করলেন, বক্তার নাম কি? তা আল্লাহ বলে আমিও দাওয়াত করেছি, তো মালিক কারে করলা? আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনকে প্রধান অতিথি করে দাওয়াত করে নিয়ে গেছে। তাহলে সর্বপ্রথম মাহফিল করেছেন কে? তো আমরা বললাম মালিক। সৈয়দ বাকিবিল্লাহ নূরি মাহফিল করেছে, প্রমাণ আছে, লিফলেটে প্রমাণ আছে, ব্যানারে প্রমাণ আছে, মিডিয়ায় প্রমাণ আছে, ব্যানারে প্রমাণ আছে, এই যে স্টেজে প্রমাণ আছে, উলামায়ে কেরামের মাধ্যমে। তো আপনি যে মাহফিল করলেন প্রমাণ কি? মালিক বলে লিফলেটে নয়। কেন? সে লিফলেট মুছে যাবে, ব্যানারে নয়, ব্যানার ছিঁড়ে যাবে, প্যান্ডেলে নয়, প্যান্ডেল নষ্ট হয়ে যাবে। মালিক প্রমাণ কয়ে আল্লাহ বলে আমি যে মাহফিল করলাম এটার প্রমাণ আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে। তাহলে আপনার মাহফিলের প্রমাণ লিফলেটে, এটা কালকে আর চলবে না। আপনার মাহফিলের প্রমাণ ব্যানারে, এটা ছিঁড়ে যাবে। আপনার মাহফিলের প্রমাণ এই শামিয়ানা স্টেজে সকালে উঠে নিয়ে যাবে, কিন্তু আমার মালিক বলে কোরআন কল 15তম পারার প্রথম পৃষ্ঠা উল্টা, সুবহানাল্লাযী আসরা, আমার মাহফিলের অ্যালাউন্স আমি কোরআনে করে কিয়ামত পর্যন্ত প্রমাণ রেখে দিয়েছে। আমার কথা বুঝেননি? বুঝতে কোনো ঝামেলা হয়নি কোনো? আবার সিটিংয়ে মানুষ, বাসা আলাদা, বুঝতে যদি ঝামেলা হয় আঙ্গুল তুলে দিয়েন, তাইলে যেরকম বোঝানো যায় সেরকম বোঝানোর ট্রাই করে দেখবো আর কি।
না হইলে না হোক না, তার উপরে চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। আমার ভাষায় গালি দিলে মনে করবেন দোয়া করতেছি, দোয়া করলে মনে করবেন গালি দিচ্ছি। সুতরাং গালি দেওয়ারও দরকার নাই, দোয়া করারও দরকার নাই। করলে নেগেটিভ মনে করবেন, পজিটিভ করলে আবার দুনিয়া ঝামেলা বাজায় ফেলবেন। কারণ আমার ভাষা এমন, গুগলে ট্রান্সলেট করলে ট্রান্সলেটও হয় না। আল্লাহ বলে এমনভাবে দিছি তুই ট্রান্সলেট হইবে না। আমি বললাম মালিক ভালো করছো, যা দিছো মোটামুটি অনুবাদ না হওয়াতে অনেক জায়গায় আমরা বেঁচে যাই। কথা ঠিক না? তো এখন সামনের দিকে যা, কথা বুঝতে ঝামেলা হচ্ছে। এখন গভীর মনোযোগ। আমার নবী মেরাজে গেছে। আমার নবী কোথায় গেছে? দিনে গেছে না রাতে গেছে? তা আমার বিষয় মেরাজুন নবী। টাইম কখন বললেন? 11:30। আমি বললাম বিষয় মেরাজুন নবী। আর রাতও দেখলাম গভীর। কারণ কি? কোরআন করলাম, মালিক তোমার মাহফিল কখন হয়েছে? আল্লাহ বলে জোহরে নয়, আসরে নয়, মাগরিবে নয়, এশা নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম লাইলাম। রাত যখন অন্ধকার হয়ে গেছে, শট্টগুল যখন বন্ধ হয়ে গেছে, আওয়াজ শব্দ যখন নীরব হয়ে গেছে, তখন হাবিব মাহবুবের প্রেমের লীলা খেলা শুরু হয়ে গেছে। মালিকের মেরাজ করানো ছিল রাতে, আমাদের মাহফিলের বিষয় দিনে না রাতে? মালিকের মানসার সাথে আমাদের মানসা কি হয়ে গেছে? মিলে গেছে। আল্লাহ যেন এই মিলে যাওয়া কাল হাসরের ময়দানে আমাদেরকে নবীর কদমে যেন কবুল করে নেয়। এখন গভীর মনোযোগ। আমার নবী মেরাজে গেছে। কে গেছে? আমার নবী। এখন বলেন আপনি আল্লাহ মানেন কি মানেন না? আমাদের কালিমার নাম লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন এখানে একজন মানুষ হাত তুলে বলবেন যে হুজুর আমি এই চোখ দিয়ে আল্লাহ দেখছি, এরকম কেউ আসেননি? দেখেন নাই আল্লাহ? তা আমি লাইট দেখে বললাম এটা লাইট, আমি প্যান্ডেল দেখে বললাম এটা প্যান্ডেল। এখন কি দিন না রাত? রাত। আমি যদি আপনাকে প্যান্ডেলের বাইরে নিয়ে গিয়ে বলি ওই তো সূর্য দেখা যায়, মানবেন নি? কেন মানবেন না? যা দেখা যায় না তা মানি না। সূর্য দেখে বলি সূর্য, চাঁদ দেখে বলি চাঁদ, দিন দেখে বলি দিন, রাত দেখে বলি রাত, জমিন দেখে বলি জমিন, আসমান দেখে বলি আসমান। নামাজ পড়ি আল্লাহ দেখি না, রোজা রাখি আল্লাহ দেখি না, মাহফিল করি আল্লাহ দেখি না। এখন যা দেখি না তা তো বিশ্বাস করি না। তখন আল্লাহরে বললাম মালিক সূর্য দেখে বললাম সূর্য, চাঁদ দেখে বললাম চাঁদ, আসমান দেখে বললাম আসমান, জমিন দেখে বললাম জমিন, কিন্তু তোমারে তো দেখি নাই। এরপরেও বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে ঈমান কারে কয় জানিস নি? আমরা বললাম মালিক কারে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়ব দেখে ঈমান হয় না, না দেখে বিশ্বাস করলে এরই নাম ঈমান হয়। এরই নাম কি হয়? এখন আপনি আল্লাহ দেখেন নাই, সভাপতি হুজুর বললেন আমিও দেখি নাই, আমার দাদা বলে উনিও দেখে নাই, বিশেষ অতিথি বলে উনিও দেখে নাই। এখন বাবা আদম রে জিজ্ঞেস করলাম, ওগো বাবা আদম আপনি কি আল্লাহ দেখলেন নি? বাবা আদম বলে আমিও দেখি নাই, আমি নবিউল্লাহ, আমার কাছে ওহী আসে। নূহ আলাইহিস ইসলামকে জিজ্ঞেস করা হলো আল্লাহ দেখছেন নি? উনি বললেন আনা রসুলুল্লাহ, আমি রসুল হইয়া আসমানি সহিফা নিয়ে এসেছি, সুতরাং ঈমান আনতে হবে। তবে আমিও আল্লাহ দেখি নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করা হলো আল্লাহ দেখছেন নি? উনি বলে আমি খলিল কথা ঠিক, কিন্তু আল্লাহ দেখি নাই। কালিমকে জিজ্ঞেস করা হলো আই মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখছেন নি? আল্লাহ দেখি নাই, তবে মিন ওয়ারাইল হিজাব, মাঝখানে পর্দা ছিল। আমি মুসা ডাইরেক্ট মালিকের সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহ দেখি নাই। ঈসা রুহুল্লাহ আসলো, উম্মত জিজ্ঞেস করলেন আল্লাহ দেখছেন নি? সে দেখি নাই, তবে আমার মাঝে মাওলার কুদরত আছে। কেমনে? সে বাবা ছাড়া সন্তান হইতে পারে না, কিন্তু আমার আল্লাহ মা মরিয়মের মাধ্যমে বাবা ছাড়া আমি ঈসারে বানায়া দিয়ে দিয়েছে। এখন নবীও আল্লাহ দেখে নাই,
রসুলও আল্লাহ দেখে নাই, উম্মত আল্লাহ দেখে নাই। এখন বিশ্ব বলছে আল্লাহ দেখছে কে? না দেখলে তো বিশ্বাস করা যায় না। তো আখেরি জামানায় 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার ঘরে দয়াল নবী চলে এসেছে। আল্লাহ বললেন ওয়াল ফজরি, ফজরের কসম, মালিক ফজর কার? আল্লাহ বলে আমার। কোরআন উল্টায়া দেখি মালিক জুহর কার? আল্লাহ বলে আমার। কিন্তু ওয়াজ জুহরে তো বলো নাই, আল্লাহ বলে বলবো না। মালিক মাগরিব কার? আল্লাহ বলে আমার। কোরআনে দেখি ওয়াল মাগরিবে নাই, আল্লাহ বলে বলবো না। মালিক এশা কার? আল্লাহ বলে আমার। কোরআন খুলে দেখলাম ওয়াল এশায়ে নাই, মালিক ওয়াল এশায়ে কসম করো নাই। ওয়াল মাগরিবে বলে মাগরিবের কসম করো নাই। ওয়াজ জুহরে বলে জুহরের কসম করো নাই। ওয়াল ফজরি কেন বললা? আল্লাহ বলে বলবো ওয়াল ফজর। কেন? সে মাগরিব বলবো না, এশা বলবো না, জুহর বলবো না, বলবো ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী এসে কুল কায়নাতে ফজরকে দামি করে দিয়ে দিয়েছে। বলে এখন আসেন আমার নবী আসার সময় দামি না অদামি? বেশি না কম? আমি জোহরে আসলাম, আমার কথা কোরআনে ওয়াজ জোহরে নাই। আপনি মাগরিবে আসলেন, আপনার কথা ওয়াল মাগরিবে নাই। উনি এশায় আসলেন, আল্লাহ ওয়াল এশায় বলে নাই, বলছে ওয়াল ফজরি, ফজরের কসম। মালিক নবীর আসার সময়ও দামি নাকি? আল্লাহ বলে হ্যাঁ। কেন? যে সবাই আসে খালি হাতে, আমি আসলাম খালি, যাব আবার খালি। আপনি আসলেন খালি, যাবেন আবার খালি। রাষ্ট্রপতি আসলেন খালি হাতে, যাবেন আবার খালি হাতে। উপদেষ্টা আসলেন খালি হাতে, যাবে আবার খালি হাতে। প্রধানমন্ত্রী আসলেন খালি হাতে, যাবে আবার খালি হাতে। এমপি মন্ত্রী আসলেন খালি হাতে, যাবে আবার খালি হাতে। মালিক বলে এই বিশ্বে আসার সিস্টেম খালি, যাওয়ার সিস্টেম খালি। কিন্তু এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। মালিক উনিকে। আল্লাহ বলে ওয়াল্লাযী জাআ বিসিদকে, উনি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আসার সময় খালি হাতে আসে নাই। লৌহে মাহফুজের কোরআন 2 হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে কোরআন নিয়ে জমিনে চলে এসেছেন। তাহলে গভীর মনোযোগ। আমরা আসছি খালি হাতে, নবী আসছে ভরা হাতে। আমি বলি নাই, কোরআন বলছে ওয়াল্লাযী জাআ। জাআ মানে তিনি এসেছেন, তিনি মানে রহমতুল লিল আলামিন। বিসিদক মানে সত্য, সত্যের নাম কোরআন, কোরআনের নাম লা রাইবা ফি, যেখানে সন্দেহ নাই। তো কোরআন নিয়ে আসলেন কেন? আল্লাহ বলে কোরআন তো ছিল লৌহে মাহফুজে, আনতে পারে নাই কেউ। যেই কোরআন কালিম আনতে পারে নাই, যে কোরআন খলিল আনতে পারে নাই, যে কোরআন খলিফ আনতে পারে নাই, ওই কোরআন লৌহে মাহফুজ থেকে ধরে হাবিবুল্লাহ এই জমিনে চলে এসেছে। আমার নবীর 40 বছর চলে গেল। ডাক দিলেন ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, তাআলাউ বিনা, তাআলাউ বিনা, আমার কাছে আয়, আমার কাছে আয়। সবাই বললেন কেন ডাকলেন? আমার নবী বললেন নাহনু নুসাফির, আমরা জার্নি করব, ভ্রমণ করব। সবাই বললেন যাবেন কই? আমার রসুল বলে কথা মানলে অনেক দূরে নিয়ে যাব। নিবেন কই বলেন না। আমি হাসানরে যদি জিজ্ঞেস করেন হুজুর কোথায় নিবেন, আমি বলবো কক্সবাজার, আমি বলবো সেন্ট মার্টিন, আমি বলবো রাঙ্গামাটি, আমি বলবো জাফলং। আমার নবী বলে যদি আমার কথা মানো, আমি দুনিয়ার কোথাও নিয়ে যাব না, মক্কার জমিন থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাব। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী বললেন আমার সাথে আসলে কোথায় নিয়ে যাব? জান্নাতে। জান্নাতে। তা আমারে জিজ্ঞেস করেন হুজুর আপনার এম ইন লাইফ কি? আমি বলবো
5টা বিল্ডিং করা, আপনার উদ্দেশ্য কি? বলবেন বাড়ি করা। ওনার উদ্দেশ্য কি? বলবেন গাড়ি করা। ওনার উদ্দেশ্য কি? বলবেন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, লয়ার হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া। এখন আমার নবীরে জিজ্ঞেস করেন, কামলিওয়ালা রসুল, আপনার দুনিয়ায় মাকসাদ কি, উদ্দেশ্য কি? আমার কামলিওয়ালা বলে, আমার জিজ্ঞেস করো না। কেন? আমি নবী নিজে আসি নাই, কাদে যা আকুম মিনাল্লাহি নূর, আমার আল্লাহ আমারে জমিনে পাঠিয়ে দিয়েছে। আমি যদি নিজে আসতাম, আমারে জিজ্ঞেস করো। আমি নিজে আসি নাই, আমারে পাঠাইছে কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, পাঠাইছে কে? এখন আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক তোমার হাবিবরে তুমি দিয়েছো? আল্লাহ বলে হ্যাঁ। মালিক বলে সূর্য কি দেয় নাই? আমি বললাম দিয়েছেন। চাঁদ কি অনুগ্রহ নয়? আমরা বললাম হ্যাঁ। আসমান কি নিয়ামত নয়? আমরা বললাম হ্যাঁ। জমিন কি অনুগ্রহ নয়? আমরা বললাম হ্যাঁ। তোমার চুল থেকে নখ পর্যন্ত আমি মাওলা কি তোমাকে উপকার করি নাই? আমরা বললাম হ্যাঁ। তোমার আত্মীয় স্বজন এহসান নয়? আমরা বললাম হ্যাঁ। ডানে বামে, সামনে নিচে, উপরে নিচে, সব কানে যা দেখা যায়, যা দেখা যায় না, সব তোমার নিয়ামত। আল্লাহ বলে সবচেয়ে সেরা অনুগ্রহ কি জানিস? আমরা বলি মাওলা মা। আল্লাহ বলে না। মাওলা বাবা? আল্লাহ বলে না। মাওলা স্ত্রী? আল্লাহ বলে না। মাওলা সন্তান? আল্লাহ বলে না। মাওলা আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার? আল্লাহ বলে না। মাওলা আমার গাড়ি বাড়ি? আল্লাহ বলে না। তো সবচেয়ে নিয়ামত কি? আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহর দেওয়া নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার হাবিবকে আমি আল্লাহ তোদের মাঝে দিয়ে দিয়েছি। এটা কি আমি বলছি না আমার বাপে বলছে? কে বলছে? আমি তো বলি নাই, আমার বাপে তো বলে নাই, বলছে কে? এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তোমার নবী দুনিয়ায় কেন আসছে? ক্ষমতার জন্য? আল্লাহ বলে না। রাজত্বের জন্য? আল্লাহ বলে না। প্রেসিডেন্ট হওয়ার জন্য? আল্লাহ বলে না। বাংলো করার জন্য? আল্লাহ বলে না। ব্যবসা করার জন্য? আল্লাহ বলে না। চাকরি করার জন্য? আল্লাহ বলে না। দুনিয়া কামাই করার জন্য? আল্লাহ বলে না। তো মালিক কেন আসছে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী নিজের জন্য আসে নাই, আমার নবী পরিবারের জন্য আসে নাই। মালিক কেন আসছে? সে লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। তোরা গুনাহ করে শয়তানের দুকায় পয়রা জাহান্নামের দরজায় চলে গেছিস। আমার নবী এসে 2 হাত দিয়ে তোদেরকে ধরে বুকে লাগায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে জান্নাতি বানানোর জন্য চলে এসেছে। আমার নবী কি নিজের জন্য আসছে না আমাদের জন্য আসছে? আমাদেরকে কোথায় নিতে আসছে? জান্নাতের নবীর চেয়ে আপন এই জমিনে আর কেউ নাই। আমি তো আমার যুবকরে বুঝাইতে পারি না। যুবক কখনো ডানে চলে যায়, যুবক কখনো বামে চলে যায়, যুবক অমুকের পিছনে লাগায়া নারীর রেসালত বন্ধ করতে চায়, যুবক অমুকের দলে ঢুকে ইয়া রাসূলুল্লাহর স্লোগান বন্ধ করতে চায়। আমি বলে যাই, যুবক তোমার আপন নামের কেউ নাই, আমি তোমার আপন নয়, আমার আত্মীয় স্বজন তোমার আপন নয়। যদি বলো হুজুর আমার আপনকে, খোদার কসম আমার যদি টাকা থাকতো, বিমান থাকতো, এই ব্রাহ্মণবাড়িয়ার যুবক গোলারে আমি বিমানে তুলতাম, আমেরিকায় নিতাম না, অস্ট্রেলিয়ায় নিতাম না, কানাডায় নিতাম না, ডাইরেক্ট সোনার মদিনায় নিয়া আমার নবীর রওজায় তোমার কান লাগায়া দিতাম, তুমি শুনতা আমার নবী এখনো রওজায় উম্মতি উম্মতি বলে তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। তো তুমি নবী বাদ দিয়া কই যাও বন্ধু? তুমি নবী বাদ দিয়া কই যাও? আমার বুঝে আসে না এই যুবক কি বুঝে লাফায়, এই যুবক কার দলে যায়, আমার বুঝে আসে না। আমার আল্লাহ কোরআনে বলছে
মান্দা কোন দিকে যাস? আমি বললাম মওলা নায়কের পিছনে যায়, ওর চুল ভালো লেগেছে সেজন্য ওর মতো চুল কাটি। আল্লাহ বলে কোন দিকে যাস? মওলা খেলোয়াড়ের পিছনে স্লোগান দেয়, ওর ড্রেস ভালো লেগেছে ওর মতো ড্রেস পরি। মওলা বলে কোন দিকে যাস? মওলা আজ সারাদিন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়েছি। কেন? মওলা আমার নেতাকে আমার ভালো লেগেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন আপন কি বুঝেছিস, আপন কি বুঝেছিস? আমি বললাম মালিক নায়কের বাংলো হয়ে গেছে, আমার টিনের ঘর টিনের রয়ে গেছে, খেলোয়াড়ের বিদেশে বাড়ি হয়ে গেছে, আমার এখনো পর্যন্ত বেড়ার ঘর বেড়ার রয়ে গেছে, খেলোয়াড় ওনার অনেক আধিপত্য বিস্তার হয়ে গেছে, আমার কোনো পাওয়ার ভয় নাই, আমার নেতার অনেক ঘর বাড়ি আমেরিকায় হয়েছে কিন্তু আমার কোনো উন্নতি হয় নাই। আমি 5 বছর আগে বাবার স্লোগান দিয়েছি, এখন নেতার ছেলের স্লোগান দিতে হয়, স্লোগানের চেয়ে বেশি আমার উন্নতি জুটে নাই। তো আল্লাহ বলে ঘুরে তো দেখছস কিছু পাইছস নি? আমরা বললাম পাই নাই মালিক, পাই নাই মালিক। আল্লাহ বলে আর যাবি নাকি? আমরা বললাম মওলা তুমি কি বলো? আল্লাহ বলে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, লিডারের দরজায় যাস না, প্রয়োজন যতক্ষণ ততক্ষণ ইউজ করবে, এরপরে আর তোর খবর নিবে না। আমরা বললাম মালিক যাবো কার কাছে? আল্লাহ বলে বলবো নি। আমরা বললেন মালিক বলেন না। আল্লাহ বলে ওয়ালামু জেনে রাখ, জেনে রাখ আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোদের মাঝেই তো আমার কামলিওয়ালা রসুল আছে। উনি নিজের কথা ভাবে না, উনি পরিবারের কথা ভাবে না, উনি হরদম উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে। তুই নবীর চেয়ে আপন আর কেউ জুটবে না। এখন গভীর মনোযোগ, সময় যেহেতু কম আমিও বিদায় নিব, আমি গভীর রাত্রে মাহফিল করি না, এরপরেও আপন মানুষ বললে আমাকে ভালোবাসার খাতিরে হ্যাঁ বলতে হয়, কারণ আমি রাত জাগার বক্তা আলাদা আর বিষয়ে মাহফিল করার বক্তা আলাদা, কারো বিপক্ষে না, মানে তা আমার সিস্টেম অন্যরকম। আমি 11টার ভেতরে মাহফিল ক্লোজ করে ফেলি, কিন্তু আমি যখন আপনাদেরকে ভালোবাসি, বিশেষ করে বাকিবিল্লাহ নুরি যখন বলছে, আমি বললাম ঠিক আছে আমি গভীর রাতে বসবো, কিন্তু আমি এরকম রাত্রে মাহফিল করি না, অভিজ্ঞতা আমার শূন্য, এরপরেও আমি কথা বলি, কারণ আমি গভীর রাত জেগে মাহফিলের বিরোধী মানুষ। এই মানুষ বিরোধী, মানে বিরোধী মানুষ। আমি 11টার পর মাহফিল করার পক্ষের লোক না, বিপক্ষের লোক। কেন জানেন? কারণ আমি এটা বিশ্বাস করি 11টার ভেতরে আমাদের মাহফিল শেষ করা দরকার, এটা বিশ্বাস করি এবং আমি এটা মানি, নিজের জীবনে বাস্তবায়ন করি। সেজন্য আমি নিজে 11টার পর কোথাও মাহফিল করি না, কথা আর কাজে যেন মিল থাকে। কিন্তু কিছু আপন মানুষ বললে আর না বলতে পারি না, সেজন্য আপনাদের রাত জেগে কথা বলছি। না হলে আমি রাত জেগে কথা বলার পক্ষের লোক নয়, বিপক্ষের লোক। কেন? বিজ্ঞান বলছে রাত 12টার পর মানুষের ব্রেন কাজ করে না। আমার কোরআন বলছে রাত 12টার পর মানুষের দলিল বুঝে আসে না। তো যখন বুঝে আসে না তখন বসে থাকি কোনো লাভ আছে? নাই। তার চেয়ে ঘুমিয়ে যাওয়া ভালো, তাহাজ্জুদ পড়তে পারলে আরো ভালো। কথা ঠিক না? এখন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার নবীর চেয়ে আপন আর কেউ আছে? নাই। এখন আপনার নবী যাচ্ছে কোথায়? মেরাজে। বলেন কোথায় যাচ্ছে? মেরাজ। আপনার নবী যখন চলে যাচ্ছে, আসমানে যখন উঠে যাচ্ছে, আপনার নবী জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার মালিক আমারে কত নিয়ামত দিচ্ছে, সবার জন্য না কিন্তু আমি নবীর জন্য হ্যাঁ, আমাকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছে। এত বড় নিয়ামত আমার আল্লাহ এই জমিনে আর কাউরে দেয়? মেরাজের নিয়ামতকে আর কাউরে দিছে? তা আমার নবী মেরাজে গেলেন কেন? আমার রসুল বললেন আমার কথা শুনলে তোমাদেরকে নিয়ে যাব কোথায়? জান্নাতে। সবাই বললেন বলেন না। আমার কামলিওয়ালা রসুল বললেন প্রথম দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এখন উম্মত বলে হাল রাআইতাল্লাহ, আপনি কি আল্লাহ দেখছেন? বাবা আদম শুনেছে, কালিমুল্লাহ শুনেছে, খলিলুল্লাহ শুনেছে, রুহুল্লাহ শুনেছে। মান আনতা, আপনি কে যে আল্লাহর কথা বলছেন? আল্লাহর কি দেখছেন? আমার কামলিওয়ালা নবী বলে
আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি সাক্ষী সাক্ষী আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম তাক সবাই বলেছে আল্লাহ এক। শুনে শুনে আমি নবী শুনে নয়, সাক্ষী সকল নবী রাসূলের দাওয়াতের সাক্ষীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে নয় চর্ম চোখে দেখে, নিজের চোখে দেখে। কেন? আমি শাহেদ সাক্ষী, আদম সফিউল্লাহর সাক্ষী আমি নবী, মূসা আলাইহিস সালামের সাক্ষী আমি নবী, ইব্রাহিম খলিলুল্লাহর সাক্ষী আমি নবী, ঈসা রূহুল্লাহর সাক্ষী আমি নবী। সেই জন্যই তো আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, সকল নবী রাসূলের পর রহমাতুল লিল আলামিন এসে সকল নবী রাসূলের নবুয়তের সার্টিফিকেট সত্যায়ন করে দিয়ে দিবে। এটার নাম রহমাতুল লিল আলামিন। এখন আমার নবী যাচ্ছে কোথায়? মেরাজে। মনোযোগ আসেনি? নবী যাচ্ছে কোথায়? মেরাজ। তা আমার রাসূল বললেন জিবরিল আমার মন খারাপ। জিবরিল বলেন নবী গো মেরাজে যাচ্ছেন, তা আনন্দের বিষয়, উৎসবের বিষয়, মন খারাপ কেন? আমি কাল সকালের দৃশ্য দেখতে পাচ্ছি। সে নবী গো কি দেখছেন? সে ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার কওম আমার সম্প্রদায় এই মেরাজ সত্যায়ন করবে না। আমি মেরাজের কথা বললে আমার সম্প্রদায় ঠাট্টা করবে, মস্কারি করবে, হট্টগোল করবে। তাহলে আমার নবী মেরাজে যাওয়ার সময় পরের দিন কি ঘটবে এটা আমার নবী জানে কি জানে না? তো জিবরাইল বললেন নবী গো হ্যাঁ হ্যাঁ, আবু জেহেল চিল্লাবে, আবু লাহাব চিল্লাবে, উতবা সাইবা মস্কারি করবে। শুধু তাই নয়, অনেক দাড়ি টুপি জুব্বাওয়ালাও এই মেরাজ স্বীকার করতে পারবে। তবে আমি জিবরিল বলছি আপনি মন খারাপ করিয়েন না, কারণ জমিনে এমন একজন আশেক আছে ইন্না আবা বকর ইউসাদ্দিকুকা, নবী গো আবু বকর দলিল চাইবে না, নবীর মুহাব্বতে বিনা দলিলে মেরাজকে স্বীকার করে নেবে। তাহলে মেরাজ স্বীকার করবে কয়জনে? একজনে। কয়জনে? একজন। একজন একজন হন। কয়জন হন? 100 জন হইয়েন না, কয়জন হবেন? যে মেরাজকে স্বীকার করবে কয়জনে? সেই জন্য আমরা বলি যারা আমার নবীর প্রেম বিনা দলিলে মানে তারা সিদ্দিক আকবরের অনুসারী। আর নবীর শান শুনলে যারা দলিল খোঁজে তারা আবু জাহেলের বংশধর। এখানে বংশ ভাগ আছে। বংশ কি আছে? ঠিক আমার রসুল গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কবলা কাল হওয়ার আগে আমার নবী মেরাজ থেকে জমিনে চলে এসেছে। কোথায় চলে আসছে? জমিন আসে রহমাতুল লিল। ঠিক সকাল যখন হইছে মসজিদে হেরেমের বারান্দায় আমার নবী বললেন ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ শুনে যা, সে কি হইছে? সে ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটছে? সে গতকাল গভীর রাতে আমি নবী মক্কার হেরেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় চলে গেছি, মসজিদে আকসা থেকে বাইতুল মামুরে উঠে গেছি, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়া আল্লাহরে দেখে সকাল হওয়ার আগে আবার দুনিয়ায় চলে আসছি। এটা বলার পর আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আবু জেহেল বলছে আপনারে আমরা পাগল বলতাম, মস্কারি করি, কিন্তু বাস্তবে দেখি পাগল। আবু লাহাব বলে পাগল, উতবা সাইবা বলে আগেই তো বলছিলাম পাগল। আম্মাজান আয়েশা বলে আবু জেহেল মস্কারি করুক আপত্তি নাই, আবু লাহাব ঠাট্টা করুক আপত্তি নাই, উতবা সাইবা মারতে আসুক আপত্তি নাই, কিন্তু বড় আফসোসের বিষয় কি জানোনি? আমরা বললাম মারে বড় আফসোসের বিষয় কি? আম্মাজান আয়েশা বলছেন ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুমিন ছিল
দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, কোরআন আছে। ওরা মেরাজের মাহফিল শুনে বলছেন নবী গো আল্লাহ এক, কোনো সন্দেহ নাই, আপনি রসুল, কোনো সন্দেহ নাই, কোরআন কালামুল্লাহ, কোনো সন্দেহ নাই, কবর হাসর নসর সত্য, কিন্তু মেরাজ মানতে পারবো না। আমার রসুল বলে কেন? সে নবী গো আমরা জানি মক্কা থেকে ফিলিস্তিন যাইতে 7 দিন লাগে, আসতে 7 দিন লাগে, উপরের গুলো বাদ, দুনিয়ার সফর যেখানে সম্ভব নয় সেখানে উপরের সফর কখনো সম্ভব না। এটা কে বলছে? আবু জাহেলে? না না না, দাড়িওয়ালা বলছে, পাগড়িওয়ালা বলছে, কোরআনওয়ালা বলছে, মেসওয়াকওয়ালা বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে মেরাজ অস্বীকার করতে দেরি, সাথে সাথে মুরতাদ হইতে দেরি হয় নাই। তাহলে ফতোয়া আমার না, ফতোয়া কার? মা আয়েশা। আমার পিছনে লাগিয়েন না, ফতোয়া দিচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। যে মেরাজ মানে নাই, নামাজ পড়ে কিছু হবে না, রোজা রাখে কিছু হবে না, চিল্লাই গেলেও কিছু হবে না। কেন? সে এটার নাম আমল, মেরাজ মানার নাম ইমান। মেরাজ মানার নাম কি? তো ইমান না মানে আমল করলে হবে নি? আগে ইমান লাগবে কি লাগবে না? এখন ওদের নাম মুনাফিক। ওদের নাম কি? যারা মেরাজ মানে নাই ওই গোষ্ঠীর নাম মুরতাদ। আর যারা মেরাজ অস্বীকার করছে আবু জেহেলের গোষ্ঠীর নাম মুশরিক। এখন মুশরিক এক দল, মুরতাদ আরেক দল, 2 দল মিলে ঐক্যজোট। কি জোট? বাংলাদেশ ঐক্যজোট আছে না? আছে নাই? আচ্ছা, এটা 1500 বছর আগে একটা ঐক্যজোট হয়েছে। কোথায়? মক্কায়। একটার নাম আবু জেহেলের দল, আরেকটার নাম মুনাফিকের দল। 2 দলে ঐক্য হইয়া বলছে আমরা এই বিষয়ে ঐক্যজোট করলাম, সব মানতে পারবো কিন্তু মেরাজ মানতে পারবো। এই 2 দলে কি হয়ে গেছে? একজোট হয়ে গেছে। সেজন্য দেখবেন নবীর শানে বিয়াদবি করার ক্ষেত্রে এই বাংলার জমিনে নাস্তিক আর এজিদি মাঝে মাঝে এক হয়ে যায়। হয় কি হয় না? হয়। ওরা নবী বিদ্বেষে 2 দলে কি হয়ে যায়? এক হয়ে যায়। কারণ নবীর ব্যাপারে তারা সবাই একমত। তোমরা বললেন আমরা নবীর মেরাজ মানি না। 2 জোটে মিটিং করে বলছে চলো আবু বকরের কাছে যায়, উনি নবী আসার আগে আমরা যদি ওনারে বুঝাইতে পারি আবু বকর আমাদের দলে চলে আসবে। সবাই বললেন কথা ঠিক। এই 2 ঐক্যজোটে রওনা দিয়ে দিছে সিদ্দিক আকবরের ঘরের দিকে। দেখলেন আবু বকর হাঁটি হাঁটি পা পা করে আসতে শুরু করেছে। আবু জেহেল বললেন আবু বকর কম। আবু বকর দাঁড়ায়া যাও। আইনা তাজহাব, যাচ্ছ কই? সে ইলা রাসূলিল্লাহ, নবীর কদমে যায়। সে লা তাজহাব, এখন যাইও না। কেন? সে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আবু বকর বলেন বলো না, কি বলবা? সে কেউ যদি বলে, নবীর নাম বলে না, সে কেউ যদি বলে গতকাল রাত্রে মক্কার জমিন থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় চলে গেছে, উপরের গুলো বাদ, আমার সকাল হওয়ার আগে মক্কায় চলে আসছে, আবু বকর মানবানি? আবু বকর বলে কেউ যদি বলে, না বলে বলো কে বলছে, নাম বলো। আবু জাহেল বলে আর বাদ দাও না, কেউ বললে তুমি মানবানি বলো না। সে কেউ বলা এক জিনিস, নাম বলা আরেক জিনিস। নাম বলো। আবু জাহেল বলছে আর কি বলবো, কত বুঝাইলাম বুঝলা না। আরে যারে পাগল বলতাম ওই নবী মক্কার হেরেমে বলে বসে বলছে উনি নাকি মেরাজ করেছে রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, সেখান থেকে লামাকান, সকাল হওয়ার আগে নাকি চলে আসছে। আবু বকর মানমানি? আবু বকর বলে আমার নবী বলেছে। আবু জাহেল বলে এখনো বলছে। আবু বকর বলে দলিলের দরকার নাই, যদি আমার নবী বলে মেরাজে গেছে সাদাকা, আমি আবু বকর বিনা দলিলে ঈমান নিয়ে আসি। আমার সিদ্দিক বলছে যদি আমার নবী বলে দলিলের কোনো দরকার। আবু জেহেল বলে আবু বকর কি বলছো তুমি, ভেবে চিন্তে বলছো? তুমি বিশ্বাস করো, তুমি না শিল্পপতি, তুমি না ব্যবসায়ী, তুমি না মক্কা থেকে অসংখ্যবার
ফিলিস্তিনে গেছো, তুমি জানো না যাইতে 7 দিন আসতে 7 দিন লাগে, তো জানার পরেও বিশ্বাস কইলা কেন? আমার আবু বকর বলছে, শোন আবু জাহেল, আমি আবু বকরের কাছে মেরাজ এটা একদম নগণ্য, আমি এর উপরে ঈমান নিয়ে আসছি। মেরাজ এটা আমার কাছে সামান্য, আমি এর উপরে কি আনছি? আবু জাহেল বলে, আমি মক্কা থেকে ফিলিস্তিন মানতে পারতেছি না, এটা মেরাজের উপর ঈমান আনি, আর এর উপরে চলে গেছে। তখন আবু জাহেল বলে, আবু বকর এর উপরে কোথায় উঠছো? আমার নবী বলছে লা ইলাহা, আমি তো আল্লাহ দেখি নাই, তা আমি এর উপরে কি ঈমান আনছি জানো? সে কি? শুধু নবী মেরাজ করে নাই, মেরাজে যায়া আল্লাহরে দেখে এরপর জমিনে আসছে। এটা কোথায়? রাস্তায়। এটা কোথায়? আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টপ টপ করছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব মেরাজ তো কাঁদাইতে করি নাই, হাসাইতে করছি, মন কালো কেন? হাবিব বলে, মালিক মক্কার মানুষ কি শুরু করছে দেখছো না? আল্লাহ বলে, দেখছি তো, ওরা মেরাজ মানতেছে না, আমারে পাগল বলছে। আল্লাহ বলে, হাবিব আপনি কিছু বলিয়েন না, আঙ্গুল যখন আপনার দিকে উঠছে আমি আল্লাহ উত্তর দিতে রাজি আছি। তবে শুনে রাখেন, আবু বকর ঈমান নিয়ে আসছে, আজকে থেকে ওনার নাম আবু বকর নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ওহুয়া সিদ্দিক, ওনাকে সিদ্দিক আকবর লকব দিয়ে দিয়েছে। এখন আমি বলি না, আমি বললে মানিয়েন না, আমার বাবা বলে নাই, আমার বাবা বললেও মানিয়েন না, আমার দাদা বলে নাই, আমার দাদা বললেও মানিয়েন না, আমার পীর সাহেব বলে নাই, আমার পীরে বললে মানিয়েন না। কে বলছে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ। কোথায় বলছে? আল বিদায়া ওয়ান নিহায়াতে। কি বলছে? আবু জেহেল বলছে আল্লাহ নিয়ে ওদের কোনো ঝামেলা নাই, পরকাল নিয়ে কোনো ঝামেলা নাই। আবু জেহেল চিৎকার করে বলছে, আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া আমান্না বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি ঈমান আনছি। তো আমার নবী ডাক দিয়ে বললে, লা ইলাহা ইল্লাল্লাহ মানি ফেলছো, জান্নাত মেনে নিছো, জাহান্নাম তো মেনে নিছো, সমস্যা কোন জায়গায়? লাকিন একটা জায়গায় সমস্যা আছে। কোন জায়গায়? লা নুমিনু বিহি আহাদা, আমরা সব মানতে পারবো কিন্তু আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না। তাহলে মক্কার মুশরিকের ঝামেলা নবী নিয়ে, মুনাফিকের ঝামেলা নবী নিয়ে, আল্লাহ নিয়ে ঝামেলা নাই, কোরআন নিয়ে ঝামেলা নাই, কবর হাসন নিয়ে ঝামেলা নাই। তো আমার আল্লাহ ডাক দিলেন, হে মক্কার মানুষ, আমাকে নিয়ে তোমাদের কোনো ঝামেলা আসেনি। মক্কার মানুষ বলে কোনো ঝামেলা নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। তো ঝামেলা কার জায়গায়? সে নবীর জায়গায়। সে কি হয়েছে আজকে? যে তোমার নবী বলছে উনি নাকি মেরাজে গেছে, তো ওনারে নিয়ে যখন ঝামেলা, ওখানে গিয়ে গড্ডগোল করার দরকার কি? আমার সাথে কথা বল না, কি হয়েছে তোদের? তখন মক্কার মানুষ বলে, মাওলা মানতে পারছি না। কি মানতে পারছে না? যে তোমার নবী বলছে গতকাল রাতের সামান্য সময়ে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে লামাকানে গিয়ে সকাল হওয়ার আগে চলে আসছে। মাওলা এটা কি সম্ভব? আল্লাহ বলে, কে বলছে? সে নবী বলছে। আল্লাহ বলে, আমি বললে মানবেনি? সবাই বললেন মানবো মানবো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মক্কাবাসী শোন, আমি আল্লাহ বলছি আমার নবী মেরাজে যায় নাই, আমার নবী মেরাজে যায় নাই। আবু জাহেল খুশি হয়ে গেছে, আবু লাহাব খুশি হয়ে গেছে, যারা মুরতাদ মেরাজ মানতে পারে নাই ওরা সবাই কি হয়ে গেছে? বলছি না এই নবী পাগলামি করছে। আল্লাহ বলে, কি হয়েছে? মালিক জবাব পাইয়া গেছি। তো কি পাইছো? তোমার নবী বলে মেরাজে গেছে, আর তুমি আল্লাহ বলছো নবী মেরাজে যায় নাই। আল্লাহ বলে, কমা দিছি, এখনো দাড়ি দেয় নাই। কি দিছি? কমা দিছি, এখন দাড়ি। আরো কথা আছে, আছে তো। সে কে বলছে নবী গেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নবী যায় নাই, আমি আল্লাহ মেহমান বানায়া নিয়ে গেছে। আয় আমার সাথে। কে বলতেছে? আল্লাহ আয় আমার সাথে আয়। আমার নবী যায় নাই, নিয়ে গেছে কে? আল্লাহ। যদি নেই, আপনার কোনো জামিলা আসেনি, আমার কোনো জামিলা আসেনি।
আল্লাহ বলে এত জামিলা কি করছস? নবী যদি বলতো উনি গেছে তাহলে জামিলা ছিল, কেমনে গেছে? নবী তো যাই নাই, আমি আল্লাহ নিজে নিয়ে গেছি। তা আমি নিলে আমাদের কোনো, আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো জামিলা আছে? তা আমরা দিনভর রাতভর চিল্লাই মেরাজে যাওয়া নিয়ে, কি নিয়ে? যাওয়া নিয়ে। আশ্চর্য, কেমনে গেল, কেমনে গেল, কেমনে গেল? আল্লাহ বলে কোনো আশ্চর্য নাই। কেন? নবী নিজে যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। তো আমার নবী গেছে, বাহনের নাম কি? বুরাক। নাম কি? বারকুন মানে বিদ্যুৎ। নবীর জমানায় কি বিদ্যুৎ আসিল নাই? তো নবীর যানবাহনের নাম বিদ্যুৎ হইল কেন? আমার নবীর জমানায় বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই, নবমণ্ডলে মানুষ যাইতে পারে। তো মানুষ যদি যাইতে না পারে নবী কেমনে যাবে? অক্সিজেন না থাকলে যাবে কেমনে? বিজ্ঞানের সূত্র। তা আমার নবী বলেন, আমি নবী বলছি, শোনো, তোমার যে বাহন আছে ওই বাহনের গতি বিদ্যুতের সেকেন্ডের গতির চেয়ে যদি স্পিড হয়, তুমিও গ্রহে উপগ্রহে যাইতে পারবা। কিন্তু 1400 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1300 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই, 1000 বছর আগের বিজ্ঞান মানতে পারে নাই, 500 বছরের আগের বিজ্ঞান মানতে পারে নাই। আজ থেকে 100 বছর আগে, কয়শো বছর আগে, নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11-র মাধ্যমে চাঁদ গ্রহে যায়া যখন আমেরিকার জমিনে নামলেন, সর্বপ্রথম ভাষ্য দিলেন, মুসলমানের নবী যদি মেরাজে না যাইত, বিজ্ঞানীরা কখনো চাঁদ গ্রহে যাওয়ার স্বপ্ন দেখত না। আমার নবীর মেরাজ বিজ্ঞানের খাতা কি হয়ে গেছে? খুলে গেছে। বিজ্ঞানের বুঝতে লাগছে 1400 বছর। কয় বছর? আমার মতো ফটকা কি আর 1500 বছরে বুঝতে পারবে না? কথা ঠিক না? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কার মেরাজ? নবীর মেরাজ। সেখানে আপনি আমি টিকটকের 1 মিনিট থেকে ইসলাম শিখি, ফেসবুকের 5 মিনিট থেকে ইসলাম শিখি, কাপচাট থেকে ইসলাম শিখি, গুগল থেকে ইসলাম শিখি। আমার মতো মোল্লা মেরাজ বুঝবে কেমনে? বিজ্ঞানের বুঝতে লাগে 1300 বছর। কয়শো বছর? ইসলাম কি সহজ? আপনি টিকটকের 1 মিনিট দিয়ে বুঝে গেছেন? হ্যাঁ, আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর 5 মিনিটের কাটচাট ভিডিও দিয়ে। কয় মিনিট? সর্বোচ্চ 5 মিনিট। আর যদি রিলস 1 মিনিট হয় ভালো। আমি বললাম কি 10 মিনিট দেখতে বিরক্ত লাগে? হ্যাঁ। 30 মিনিট দেখতে বিরক্ত লাগে? হ্যাঁ। শিখবো একদম কাটচাটে। 1 মিনিটের রিলস থেকে শিখবো, 3 মিনিটের ভিডিও থেকে শিখবো। যদি 1 মিনিটের রিলস থেকে ইসলাম শিখা যায়, 3 মিনিটের কাটচাট ভিডিও থেকে ইসলাম শিখা যায়, এই কোরআন 1 ঘন্টায় নেমে যাইতো, 23 বছরের দরকার ছিল না। কথা ঠিক না? সেজন্য কাটচাট ইসলাম শিখিয়েন না। কাটচাট ইসলামে অনেক ঝামেলা আছে। গবেষণা কর, ইসলাম শিখেন। ইসলাম শিখতে কষ্ট হবে বিদায় সর্বপ্রথম আয়াত কুল হু আল্লাহ না, সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ না, সর্বপ্রথম আয়াত ইকরা। গবেষণা করো, স্টাডি করো, অজানাকে জানার ট্রাই করো, বিজ্ঞানরে বিজয় করো। কেন? যত বেশি পড়বা তত বেশি ইসলাম হক এটার প্রমাণ হয়ে যাবে। এটার কি হয়ে যাবে? আমার নবী সর্বপ্রথম মানুষকে হাত ধোয়া শেখায়। কি ধোয়া? বাথরুমে গেলে বেরোবা কি ধুইয়া? হাত ধুইয়া। খাবার খাওয়ার আগে হাত ধুইতে হবে, খাবার খাওয়ার পরে হাত ধুইতে হবে, নামাজে যাওয়ার আগে অজুতে কি ধুইতে হবে। তো মানুষ হাসতেছে, এটা কেমন নবী? হাত ধোয়া শেখায়। কি ধোয়া শেখায়? মানুষ হাসতেছে। করোনা আসলো তখন জাতিসংঘ বলছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে, আন্তর্জাতিক হাত ধোয়া দিবস। কেন? আমরা মানুষকে সচেতন করব, খাবারের আগে হাত ধুইতে হবে, খাবার খায়া হাত ধুইতে হবে, বাথরুমে গেলে হাত ধুইতে হবে, বাহির থেকে আসলে হাত ধুইতে হবে, বাহিরে গেলে হাত ধুইতে হবে, কিছু ধরলে হাত ধুইতে হবে। কেন? হাতে জীবাণু থাকে, না ধুইলে এটা নিয়ে যদি মুখে লাগে জীবাণু ভেতরে ঢুকলে ইনফেকশন হয়, তখন কেমোথেরাপি দিলেও কোনো কাজ হবে না।
আজকে জাতিসংঘ বুঝছে আর 1500 বছর আগে আমার নবী হাত ধোয়া সুন্নত বানায়া বাস্তবায়ন করে দিয়েছে। তো নবী যেটা দে এটা জাতিসংঘের বুঝতে 1500 বছর লাগে। কয়শো বছর? 1500 বছর। কার? জাতিসংঘের, আমার না। জাতিসংঘের করোনার সময় দিবস দিছে ইন্টারন্যাশনাল হ্যান্ড ওয়াশ ডে। দেখে নিয়ে গুগলে চার্জ দিলে চলে আসবে। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কি দোয়া, হাত ধোয়া দিবস। তো জাতিসংঘর বুঝতে লাগছে কয়শো বছর? 1500 বছর। আর আপনার নবী জাহেলিয়তের জামানায়, জুলুমাতের জামানায় সাহাবাই কারামকে হাত ধোয়া শিখিয়ে বাস্তবায়ন করে দিয়েছে। আজকে বাংলায় বলছে বৈষম্য বিরোধী রাষ্ট্র চায়। কি বিরোধী? বৈষম্যহীন সমাজ চায়। স্লোগান আছে না নাই? আছে। মুখে বৈষম্যহীন, কিন্তু কাজে এখনো বৈষম্য আছে না নাই? আছে। মুখে বলছে বৈষম্যহীন। আর আজকে থেকে 1500 বছর আগে বিদায় হজ্জের দিবসে আমার নবী গোলাম বেলালকে খানায়ে কাবার উপর তুলে দিয়ে বলছে, আমার আবু বকর যেখানে দাঁড়াবে, আমার বেলাল সেখানে দাঁড়াবে। আমি নবী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়েছি। মুখে নয়, কাজে প্রমাণ দিয়েছেন। বৈষম্যহীন আজ বলছেন, এটা আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন। আমরা মুসলমান, ইসলাম পড়ি না, সেজন্য এগুলো পাই না। রসুলের সিরাত পড়ি না, সেজন্য এগুলো পাই না। আরে বৈষম্য মুক্ত রাষ্ট্র, বৈষম্য মুক্ত সমাজ এই জমিনে সর্বপ্রথম যিনি কায়েম করেছেন ওনার নাম রহমতুল্লিল। যেখানে কাপড়ের হিসাব দিতে হয়, যেখানে আপনার প্যাকেটের হিসাব দিতে হয়, যেখানে আপনার চাল চলনের হিসাব দিতে হয়, এটার নাম ইসলাম। তো সুতরাং ইসলাম বুঝতে মানুষের লাগে, জ্ঞানীদের লাগে 1500 বছর। তা আপনি আমি সাধারণ মানুষ ইসলাম বুঝতে পারবো না। তো এখন আসেন গভীর মনোযোগ। আমি যেহেতু সংক্ষিপ্ত সময়ে, যেহেতু আমাদের মাহফিল দ্রুত শেষ হবে, আমিও 5 মিনিটের বেশি আর থাকবো না, সেজন্য গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মেরাজে নিয়ে গেছেন কে? তাহলে মেরাজে যাওয়া এটা আশ্চর্য নয়। আমার ডানে বামে আলেম আছে, সেই জন্য আমি বলছি, একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছিল, মালিক জান্নাত দেখব। কি দেখব? জান্নাত। আপনার হুজুর থেকে নাম জিজ্ঞেস করে নিয়েন যে আমি জান্নাত দেখব। তা আল্লাহ বললেন, ওহে আমার নবী, আপনি কি জান্নাতের উপর বিশ্বাস করতে পারেন নাই? তখন ওই নবী বলছে, মালিক আমি যদি ঈমান না আনি উম্মত কেমনে ঈমান আনবে? অবশ্যই আমি না দেখে ঈমান আনছি। জান্নাত দেখবেন কেন? ছেলে ইতমিনানিল কলব, আমার কলবকে প্রশান্তি দেওয়ার জন্য। তা আল্লাহ বলে, ঠিক আছে, নবীদের দোয়া ফেরত দেওয়া যায় না, অবশ্যই আপনার দোয়া কবুল, কিন্তু বিশরতিন ওয়াহিদ, একটা শর্ত আছে। কি? জান্নাত দেখার পর আপনি চলে আসবেন, এই ওয়াদা করেন। উনি একটু ইয়া করে বললেন, মালে আগে দেখি না তারপর বলবো আর কি। আল্লাহ বলেন আগে দুনিয়াতে বলেন। উনি বললেন, মালিক আগে দেখাও না তারপর বলবো। উনি হাও বলে না, নাও বলে না। আল্লাহ বলেন, জিবরিল যাও, আমার নবীটা জান্নাত দেখতে চাইছে, ওনা একটু জান্নাত দেখায় নিয়ে আসো। জিবরিল আমিন ওনারে জান্নাতে নিয়ে গেলেন। উনি জান্নাতের বাংলো দেখলেন, উনি জান্নাতের বালাখানা দেখলেন। সামনে চলে আসছে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। কারি শামীম রাজা সাহেবের আগমন। বসেন। অন্তর্বাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের স্নেহের কারি শামীম হুসাইন রেজা মুদ্দাজিল্লুল আলী উনি তশরিফ আবরি করেছেন। যাক আলহামদুলিল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। তো আমাদের শামীম, আমি নিয়েছি, তুমি বসো 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 বসো, আমি দিয়েছি আমার পক্ষ থেকে। সবাই বলি মারহাবা। আলহামদুলিল্লাহ,
শেষ ভালো যার, সব ভালো তার। তো এখন 12:30 বেজে গেছে, আরও মাহফিল বেশিক্ষণ চলবে না। শামীম শেষ করলে তো মাহফিল শেষ মনে হয় নাকি? শামীমের মাধ্যমে, আমাদের শামীমের মাধ্যমে মাহফিল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক আগে শুরু হয়েছে, আসরের পর শুরু হয়েছে অনেকক্ষণ। তাহলে ওই নবী বললেন কি দেখবে? জান্নাত দেখবে। তো উনি গেলেন কোথায়? জান্নাতে। তো উনি জান্নাতের সব যখন দেখছে, আল্লাহ বলে দেখা হইছে নি? হইছে। তো মালিক বলে ঠিক আছে চলে যান। উনি বলে মালিক কি বললা? চলে যাবেন। কেমনে? আপনি না কথা ছিল যে জান্নাত দেখলে পরে চলে যাবেন। তো উনি বলছে মালিক আপনি না বললেন যে একবার জান্নাতে ঢুকে খালিদিনা ফিহা আবাদা, তারা আর বের করা হয় না, আর আপনি বলছেন আমারে বের হইতে। আল্লাহ বলে কথা বলার মতো বলতে পারছেন, ঠিক আছে যে জান্নাতে ঢুকে তারা আর বের করা হয় না, আপনার আর বের হওয়ার দরকার নেই। উনি এখনো কোথায় আছে? জান্নাতে। তো যিনি জান্নাত দেখে দুনিয়ায় আর আসতে চায় না, আর যেই হাবিব জান্নাতের মালিকরে দেখছে, উনি দুনিয়াতে আসলো কেমনে? প্রশ্ন আছে না? একজন জান্নাত দেখে আর বাইরে না, আর যিনি জান্নাতের মালিকরে দেখতেছে উনি কেমনে আসলো? প্রশ্ন আছে না? তো আল্লাহ বলে মেরাজে যাওয়া আশ্চর্য না কেন? সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি। কিন্তু আশ্চর্য কি জানো? আমরা বললাম কি, হাবিব রে আমার পাশে বসায়া আমি বললাম ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব চাইবে আমি আল্লাহ দিব, হাবিব চাইবে আমি আল্লাহ দিব, হাবিবকে রাজি করে ফেলবো। কিন্তু হাবিব কিছু চাই না, শুধু চোখের পানি পড়তে আছে। আমি বললাম হাবিব কাঁদেন কেন? হাবিব বলে মালিক আমার কিছু লাগবে না, একটা জিনিস দিবা নেই। হাবিব বলে কি জিনিস? আমারে আর রাখিও না, বিদায় দিয়ে দাও। আল্লাহ বলে হাবিব আসলেন মেরাজে, কালিম রানী নাই, খলিল রানী নাই, হাবিবুল্লাহরে নিয়ে আসছি। বলার কথা আমি আর যাব না, আর আপনি বলছেন চলে যাবেন। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ। সে কেন? আমি যদি এখানে থাকি উম্মত গুনাহ করবে, গুনাহ করলে আপনি আযাব দিবেন, সুতরাং উম্মত আযাবে পড়বে, আর নবী মেরাজে থাকবে, হতে পারে না। আল্লাহ বলে ওয়ান নাজমি ইজা হাওয়া। আশ্চর্য নয় মেরাজে যাওয়া, বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই নবী আল্লাহরে দেখে উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে আবার জমিনে চলে এসেছেন। কথা আমার শেষ। আমরা সিনেমা দেখি কি দেখি না? আযাব আসে? আসে নাই? নাটক দেখি না? আযাব আসে? মাদকের আসরে বসি না? আযাব আসে? কিশোর গ্যাংয়ে যাই না? আযাব আসে? আসে নাই কেন? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত পাপ করেছে, আল্লাহ আযাব দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করেছে, আল্লাহ সুবাইয়া মারছে। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ শেষ সবর করে দিয়েছে। এমন কোন নবী রাসূলের উম্মত নাই অবাধ্য হইছে আল্লাহ আযাব দেয় নাই। আমরা সেকেন্ডে অবাধ্য হই, মিনিটে অবাধ্য হই, আল্লাহ তো আযাব দেয় না। জিজ্ঞেস করেন মালিক আযাব দাও না কেন? নামাজ যখন পড়ি না তোমার কি রাগ ওঠে না? আল্লাহ বলে উঠে তো। যখন মদের আসরে বসি তোমার কি গুসা ওঠে না? আল্লাহ বলে উঠে তো। আযাব দাও নাই কেন? আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযযিবাহুম, হাবিব আপনার উম্মতরে আযাব দিতে পারি নাই। মাওলা কেন দিতে পারেন নাই? সুওয়া আনতা ফীহিম, মেরাজের নবী যখন উম্মতের মাঝখানে আছে আমি আল্লাহ আযাব দেব কেমনে? তা আপনি মারামারি করছেন মেরাজে গেছে কেমনে? আল্লাহ বলে যাওয়া নিয়ে তো কোনো ঝামেলা নাই। আমার আশ্চর্যের বিষয় হচ্ছে এই নবী উম্মতের ভালোবাসায় তোদেরকে বাঁচানোর জন্য আরশের মেহমান আবার জমিনে চলে এসেছে। সেই জন্য মেরাজে কেমনে গেল এটা আশ্চর্যের বিষয় না, মেরাজ থেকে কেন আসলো এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। সেজন্য সব আলেম একমত মদিনার চেয়ে মক্কা দামি, কিন্তু আমার নবীর রওজা যেটা এটা আরাফাত চেয়ে দামি, মিনা মুজদালিফার চেয়ে দামি, সাফা মারওয়ার চেয়ে দামি, জমজম হাজরা আসওয়াদের চেয়ে দামি। শুধু তাই নয়, এটা কাবার চেয়ে দামি। শুধু তাই নয়, এটা লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে।
তাহলে ওই নবীর পক্ষে তাকা লাগবে কি লাগবে না? লাগবে। সেজন্য ডানে বামে যায়েন না, ডানে বামে যায়েন না। কবরে কেউ আসবে না, যিনি আসবে উনি রহমতুল্লিল। গরমে কেউ পানি দিতে পারবে না, যিনি হাউজে কাউসার দিবেন উনি রহমতুল্লিল। মিজানে আটকে গেলে কেউ উদ্ধার করতে পারবে না, যিনি করবে উনি রহমতুল্লিল আলামিন। ফুলসিরাত পার হইতে না পারলে কেউ হাত ধরে পার করাবে না, যিনি পার করাবে উনি রহমতুল্লিল আলামিন। এই নবী পায়া আপনি কাদের পিছনে ঘুরেন, কখনো নারীর সালাত বন্ধ করার জন্য ঘুরেন, কখনো ইয়া রাসূলুল্লাহ বন্ধ করার কার্যক্রমে হাত দেন। আপনি এই মুখ দেখাবেন কেমনে? কালকে কবরে নবীর সামনে দাঁড়াবেন কেমনে? সেজন্য আমার যুব সমাজকে আমি অনুরোধ করব, ব্যক্তি আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য আমাদের জানের আগে যিনি থাকবে উনি রহমতুল্লিল আলামিন। এই নবী যদি বুকে নিতে পারেন তাহলে আজকের মাহফিল কি হবে? সার্থক হবে। আমি দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।